আজকের আলোচনার বিষয় ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই যে দেখতেছেন, এটাকে বলা হয় ডেস্কটপ। এই যে পিকচারটা, এটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করতে হয় চলেন তাহলে দেখি কিভাবে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে হয়। ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর, সঙ্গেই থাকবেন। হাই, আই এম নজরুল। আমি এসে গেছি আজকে আপনাকে এক্সপার্ট বানাতে। কিছুক্ষণ আমার সাথে থাকুন, আপনিও কম্পিউটার এক্সপার্ট ভাবে ব্যবহার করতে পারবেন। মাউসের রাইট সাইডে ক্লিক করেন, এই নিচে পার্সোনালাইজের উপরে এরা লেফট সাইডে ক্লিক করেন। ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড উইন্ডোটা ওপেন হয়ে গেল। এবার আমরা এখান থেকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। আমার এই পিকচারটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে। এবার এই পিকচারটা যদি আমি মাউস লেফট সাইড ক্লিক করি, তাহলে এই পিকচারটা সিলেক্ট হয়ে গেছে। চলেন দেখি সিলেক্ট হয়েছে, এটা কি ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট হইলো নাকি। এই দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডটা, এই পিকচারটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি চাই নাইন থেকে অন্য কোনো পিকচার সিলেক্ট করলাম, তাহলে ওই পিকচারের উপর মাউসের লেফট সাইডে ক্লিক করলেই এই পিকচারটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে গেল। এখানে 5টা পিকচার আছে, এই 5টা পিকচার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবো। যদি আমরা অন্য কোনো পিকচার ব্যবহার করবার চাই, তাহলে এই ব্রাউজে যান, ব্রাউজের উপর ওয়েবসাইট ক্লিক করেন, যে জায়গায় আপনার পিসিতে যে জায়গায় পিকচার আছে ওই ফোল্ডারটা ওপেন করেন। এখান থেকে আমরা এই পিকচারগুলো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট করব। আমি এই পিকচারের উপর ওয়েবসাইট ক্লিক করলাম, ওয়েবসাইট ক্লিক করে সোর্স পিকচার, এটার উপর ওয়েবসাইট ক্লিক করলাম। এই পিকচারটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে সেভ হয়ে গেল। চলেন দিই এটা সেভ হয়েছে নাকি। এই দেন, এই পিকচারটাই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট হয়ে গেল। আমরা চাইলে এই জায়গায় সলিড কালারও ব্যবহার করতে পারি। আমার ব্যাকগ্রাউন্ডে এই ব্ল্যাক কালার সিলেক্ট করা, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না যে কি কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে। আমরা অন্য একটা কালার সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট করলাম, এই কালারটাই ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট হয়ে গেছে। এই দেন, এই কালারটাই ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যতগুলা কালার আছে সবগুলা কালারই ব্যবহার করা যায়। আবার এই জায়গা থেকে আমরা মন মতো একটা কালার বানায় নেওয়ার পাই। আমরা যেই কালারটা ব্যবহার করবার চাই ওই জায়গায় জায়গা ডান দিয়ে দেন, এই কালারটাই হয়ে গেল ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে, এই কালারটা হয়ে গেল। চলেন দেখি, এই দেন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে এই কালারটাই হয়ে গেল। যদি আমি চাই যে না পিকচারও ব্যবহার করতাম না, সলিড কালারও ব্যবহার করতাম না, স্লাইড শো ব্যবহার করব, তাহলে স্লাইড শোর উপর ক্লিক করেন। স্লাইড শোর উপর যখন ক্লিক করলেন, ক্লিক করার পরে একটার পর একটা পিকচার পরিবর্তন হইতে থাকবো। এই স্লাইড শোর জায়গায় আমি চাইলে সলিড কালারগুলোও ব্যবহার করব। এই ব্রাউজের উপর মাউসের লেফট সাইডে ক্লিক করেন, ক্লিক করে আপনার হার্ড ডিস্কে যে জায়গায় পিকচার আছে ওই পিকচার, আমার ডেস্কটপে কয়েকটা পিকচার আছে, আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপ এই ফোল্ডারটা সিলেক্ট করে সোর্স দিস ফোল্ডার, মাউসের লেফট সাইড ক্লিক করেন, ওই ফোল্ডারে যতগুলা পিকচার আছে ওই পিকচারগুলা একটার পর একটা পিকচার পরিবর্তন হইতে থাকবো। এই জায়গায় 30 মিনিট সময় দেওয়া আছে, আপনি যদি 1 মিনিট দিতে পারবেন, 10 মিনিট দিতে পারবেন, 30 মিনিট দিতে পারবেন, 1 ঘন্টা দিতে পারবেন, 6 ঘন্টা দিতে পারবেন, একদিন দিতে পারবেন। একদিন পর পর একটা করে পিকচার পরিবর্তন হইব। আপনার যেটা পছন্দ ওটাই দিবেন। এখন 30 মিনিট পর পর একটা করে পিকচার পরিবর্তন হইব। এখান থেকে আমি এই ফিড দেওয়া আছে, ফিডের জায়গায় ফিল দেওয়া আছে, ফিলের জায়গায় যদি ফিড দেই, ফিড দিলে
এই যে কালারটা দেখতেছেন, এই কালারটা উপরে কতটুকু জায়গা হয়ে দেবো, নিচে কতটুকু জায়গা হয়ে দেবো। আমি ফিট দিলাম, ফিট দিয়ে দেখেন এই যে দুই সাইডটা অন্য একটা কালার আইসা বললো। এটা পিকচারের যে সাইজটা, পিকচারের সাইজ অনুযায়ী কালারটা অনেক সময় নিচে উপরেও আসতে পারে। আমি ফিল দিয়ে দিলাম। এখানে আরো 5টা, টোটাল 7টা কোয়ালিটি আছে, আপনি পরিবর্তন করে করে দেখবেন কোনটা কিরকম। আমি স্লাইড শো বন্ধ করিয়া পিকচারেই দিলাম। পিকচারে আমার প্রথম যে পিকচারটা ছিল ওই পিকচারটাই সিলেক্ট করে দিলাম। এটা হলো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পিকচার। এরপর চলেন দেখি লক স্ক্যান পিকচার। এই লক স্ক্যান এর উপর মাউসের লেফট সাইড ক্লিক করেন, লক স্ক্যান। আপনার যে সময় দেওয়া আছে ওই সময়ের পরে স্ক্যানটা যখন কম্পিউটার স্ক্যানটা যখন লক হয়ে গেলে একটা পিকচার ওই জায়গায় শো করব। এবার যখন কম্পিউটার অন করবেন, অন করার সময় স্ক্যানটা যখন লক থাকবো, কম্পিউটার সর্বপ্রথম অন হইব। অন হওয়ার পরে যখন পাসওয়ার্ড চাইবো, পাসওয়ার্ড দেওয়ার আগে এই পিকচারটা দেখাইব। লক স্ক্যানে যে পিকচারটা থাকবো এই পিকচারটাই দেখাইব। এই লক স্ক্যানেও আমরা পিকচারও ব্যবহার করতে পারি, স্লাইড শো ব্যবহার করতে পারি। আবার উইন্ডোজের সাথে কিছু পিকচার দেওয়া আছে, ওই পিকচারগুলোও ব্যবহার করতে পারি। যদি স্লাইড শো ব্যবহার করতে চান তাহলে স্লাইড শোর উপর স্লাইড শো সিলেক্ট করিয়া আগের মতো আপনি অ্যাড ফোল্ডারে গিয়া যেই ফোল্ডারে আপনার পিকচার আছে ওই ফোল্ডারটা, ধরেন আমার এই ফোল্ডারে কিছু পিকচার আছে, এই ফোল্ডারটা সিলেক্ট করে মাউসের লেফট সাইডে যদি ক্লিক করি তাইলেই এই ফোল্ডারটা সেভ হয়ে দেব। এই ফোল্ডারে যতগুলা পিকচার আছে ওই পিকচারগুলা স্লাইড শো হিসাবে একটার পর একটা পরিবর্তন হইতে থাকবো। আমি পিকচারেই রাইখা দিলাম। আবার এখানে 5টা পিকচার আছে, যদি অন্য পিকচারও আপনি ব্যবহার করবার চান এই ব্রাউজার উপর চাপ দেন। ব্রাউজার উপর চাপ দেওয়ার পরে আপনার ডাইপে যে জায়গায় পিকচার আছে ওই জায়গা থেকে পিকচারের উপর লেফট সাইড ক্লিক করে চুজ পিকচার, পিকচারের উপর আবার লেফট সাইড ক্লিক করেন, তাহলে এই পিকচারটা লক স্ক্রিনে সেভ হয়ে যাব। এরপর আছে স্ক্যান সেভার। স্ক্যান সেভার স্ক্যান সেভার আমার এখানে বন্ধ করা আছে। এখানেও পিকচার ব্যবহার করতে পারবেন, 3D টেক্সট ব্যবহার করতে পারবেন। ডিফল্ট ভাবে উইন্ডোজের সাথে এটাই দেওয়া থাকে। এটা একটু আমরা প্রিভিউ দেখি। প্রিভিউ দেওয়ার জন্য এই প্রিভিউর উপর মাউসের লেফট সাইডে ক্লিক করেন। উইন্ডোজ 10 এর একটা টেক্সট প্রিভিউ দেওয়া যাচ্ছে। আমি যদি মাউসটা নাড়া দেই, নাড়া দেওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। মাউসটা একটু নাড়া দিলাম, এটা বন্ধ হয়ে গেল। এই জায়গায় ব্ল্যাক কালার আছে, শুধু ব্ল্যাক কালারই হয়ে থাকবো। তারপরে বেলুন আছে, বেলুনের প্রিভিউ দেখি এরকম দেওয়া দিয়ে মাউসটা নাড়া দেই তাহলেই বন্ধ হয়ে যাবে। আমি যদি এটা ব্যবহার করবার চাই তাহলে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলেই এটা সেভ হয়ে যাবে। এটা ব্যবহার না করবার চাইলে নিচে আরো আছে, ওইগুলাও ব্যবহার করতে পারবেন। এটার প্রিভিউ দেই, এটা সেভ করলে কিরকম হইব, এটা সেভ করলে এরকম দেখাইব। এই জায়গায় পিকচারও ব্যবহার করতে পারবেন। এই পিকচারটা দেয় যাচ্ছে, পিকচারও ব্যবহার করবেন। এই সেটিং এর উপর চাপ দেন, এই ব্রাউজার উপর চাপ দেন। চাপ দিয়ে আপনার ডাইপে যে জায়গায় পিকচার আছে ওই পিকচার ফোল্ডার থেকে টোটাল যে পিকচার ফোল্ডারটা আছে টোটাল পিকচার ফোল্ডারটা সিলেক্ট করে যদি ওকে দিয়ে দেন তাহলে টোটাল পিকচার ফোল্ডারটাই একটার পর একটা পিকচার পরিবর্তন হতে থাকবো। আবার এটা মিডিয়ামও করতে পারেন, ফাস্টও করতে পারেন, লো করতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।